বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাসুদ ডিজাইন টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমাদের ষষ্ঠম ক্লাস। গত পঞ্চম পর্বে আমাদের ম্যাজিক টুলস ও লেসে টুল নিয়ে আমরা ক্লাস করেছিলাম। ম্যাজিক টুল ও লেসে টুল কী কাজ করে সে কাজ আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। তো বরাবর মতে আমি সবাইকে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন অন্যদেরকে শেখার সুবিধার্থে। আর যারা আমার চ্যানেলে আজ নতুন দেখতেছেন, সাবস্ক্রাইব বাটনে ছোট্ট করে একটি ক্লিক করুন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনের নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন ও আমার সাথে সংযুক্ত আছেন, আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের ষষ্ঠম ক্লাস। তাহলে বন্ধুরা আমরা ক্লাস শুরু করছি। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আমরা আগে থেকে ইন্টারফেসটা খুলে রেখেছি, আগে থেকে সফটওয়্যারটা খুলে রেখেছি। তো এখন আমরা আমাদের যে একটা ফাইল করা ছিল সেটার নাম ছিল টেস্ট ফাইল, সেটা আমরা এখন ওপেন করবো। এখান থেকেই আমরা ফাইল থেকে করতে পারতাম, এখানেও করি। আমরা ডাইরেক্ট এখান থেকে ওপেন করলাম। তো এই পাখিটা আমাদের কি কাজ করছে সেটা সবারই মনে আছে অবশ্যই। আমরা এটা লেস টুল কাজটা করার জন্য আমরা এই পাখিটাকে এনেছিলাম ভিক্টর ফাইল। তাই আপাতত আমাদের এটার কোনো কাজ নেই, আমরা এটা আমার থেকে ফেলে দিই। আজ আমাদের নতুন ক্লাস, ষষ্ঠ ক্লাস। আমরা আজকে আলাপ করব পেন টুল নিয়ে আর কার্বেনেস নিয়ে টুল নিয়ে আলাপ করব। তা পেন টুলের কাজটা কি সেটা আজকে আমি আপনাদেরকে একটু টুলটা ধরার আগে আমি একটু বিস্তারিত কথা বলে নিই। পেন টুলের কাজ হলো আপনার যাবতীয় লোগো থেকে আরম্ভ করে আপনার যে কোনো ক্রিয়েটিভ ডিজাইনগুলো সেটা পেন টুলের মাধ্যমে করা হয়। বিভিন্ন কার্ভনেস, তারপরে বিভিন্ন সোজা বাঁকা, কি বলবো, আমরা যে কোনো এলোবেলো পথ বা যে কোনো পথ আমরা যখন কিছু করব তখন এই পেন টুলের মাধ্যমে করব। আর এই পেন টুলের মাধ্যমে করাটাই বলা হয় পাত করা হয়। পাত, বিভিন্ন ধরনের পাত, আমরা পাত বলি না, পাত করে যে পাতের মাধ্যমে আপনি এই কাজটা করেন। এই পেন টুলের মাধ্যমে আমরা পাত করব। যেমন আপনি মনে করেন আপনি একজন ক্লায়েন্ট আপনাকে একটা লোগো দিয়েছে, কি ফরম্যাটে দিয়েছে, জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাটে আপনাকে একটা লোগো দিয়েছে আপনার ক্লায়েন্ট। তখন আপনাকে বলবো যে আপনি লোগোটা আমার এই ডকুমেন্টসে বসান বা আমার এই কভারে, বুক কভারে বসান, বা আপনি যেই কাজে আপনি দিচ্ছে আপনার লোগোটা আপনাকে কাজ করতে হবে। তখন আপনি কি করবেন? আপনি তো সরাসরি জেপিজি মুভমেন্টে ওই কাজটা করতে পারবেন না। তখন আপনাকে এই পেন টুলের মাধ্যমে আপনি এটাকে হুবহুব কপি করে ভেক্টর ফাইল থেকে, জেপিজি ফাইল থেকে ভেক্টর ফাইল করতে হবে আপনাকে। তার জন্য পেন টুলটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তা আপনি আসলে পেন টুলের কাজের, গ্রাফিক্স কাজের মূল জায়গাটা দখল করেছে পেন টুলটা। পেন টুল যত ভালো ব্যবহার জানবে তত আপনার ক্রিয়েটিভি আপনার তত ভালো হবে। তা আমরা আসলে অনেক ক্রিয়েটিভ লোকদের দেখেছি যারা খুব ভালো ভালো কাজ করছে পেন টুলের মাধ্যমে। তা আমি আসলে আর অন্য কোনো কথাতে যাচ্ছি না, আমরা এখন ডাইরেক্ট একটা লোগো নিব। লোগোতে কীভাবে পাত করতে হয়, কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের এখন করে দেখাচ্ছি। আমরা এখন সরাসরি একটা অনলাইন থেকে একটা লোগো নামাই। তো যে ইমেজ ফাইল থেকে যাই, ইমেজ ফাইলে গিয়ে আমরা একটা অ্যাপেলের একটা লোগো নামাই। এই অ্যাপেলের, শুধু অ্যাপেল লিখলাম আর লোগো লিখলে দেখি কি আসে। আমরা অ্যাপেল লোগো,
এখানে অ্যাপেলের অনেক ধরনের লোগো আসছে, আমরা এত ধরনের লোগো নিয়ে কাজ করব না। আমরা আপাতত একটা লোগো নিয়ে কাজ করি, যে কোনো লোগো নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। তা আমি আপাতত আসলে শর্টকাটের জন্য বা সময়ের বেশির জন্য আমি নর্মালি এটি নিয়ে কাজ করব। পরে কোনো কালার লোগো নিয়ে আমি আপনাদেরকে দেখাইতে পারি। তা আশা করে যে কালার নিয়ে আমি দেখাবো কিনা সেটা বুঝতেছি না। তা আমি একটা আপাতত পাতটাই দেখাই যে পাত কীভাবে করতে, পরে কালারটা তো এমনি অটোমেটিক আইসা পড়বে। তো আমরা এটা এই ফাইলটা আমরা ডাইরেক্ট এখান থেকে নামিয়ে ফেলি। সরি, এটা সাপোর্টিং ফাইল দিচ্ছে না, এটা আমরা জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট থেকে, এই যে এটা পিএনজি ফরম্যাট। তো আমরা এই ফাইলটা সরাসরি নামিয়ে ফেলছি। এই যে এই যেখানে লেখা আছে পিএনজি ইমেজ, আমরা পিএনজি ইমেজ থেকে নেমেছি। ওখানে একটা কালার ইমেজ লাগানো আছে, আগে থেকে নামানো আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ওপেন দিলাম, আমাদের ফাইলটা নামছে ডেস্কটপে। আমরা কন্ট্রোল ও দিছি, আমরা ডাইরেক্ট ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে এখানে ব্ল্যাক একটা নামানো হয়েছে, এই যে আমরা এটা ওপেন করব। এটা এখন আছে পিএনজি মোডে, আরজিবি মোডে আছে কালারে। আমরা এটা ডাইরেক্ট আমাদের টেক্সট ফাইলে নিয়ে যাব। কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটা নিয়ে যাব এখানে। এখানে নিয়ে আমরা এটাকে কপি করব, অ্যাজ ইউজুয়াল কপি করব। কপি বলতে আমরা পাথ করব আমরা, কারণ এটা এই কাজটা আমরা কোথাও এখন দিতে পারবো না, কারণ এটা আমরা যত বড় করবো এটা ফেটে যাবে। দেখেন এই যে ফেটে যাচ্ছে, এই যে এটাই রাস্টার ইমেজ, ঠিক আছে? এটাই রাস্টার ইমেজ। এটা আমরা যত জুমিং করবো তত এটা ফেটতে থাকবে, তত আর এটার তার নিজের সক্রিয়তা হারিয়ে ফেলবে। যাক, রাস্টার ইমেজটা এখানেও আমরা বলছি না, আমাদের ক্লাস করতে গেলে, প্রজেক্ট করতে গেলে আমরা অটোমেটিক অনেকগুলো যে বিগত যে আলোচনা করেছি সেগুলো এমনি আসা পড়বে। তো আমরা এটা এখন পাথ করব, তার জন্য আমরা কি করব, লক করব। লকের ব্যাপারটা আগে আসে না, তারপর আমার আসলে কাজের জন্য আমাকে লক করতে হচ্ছে। তো এটা কন্ট্রোল 2 দিলে আমার এটা ইমেজটা লক হয়ে গেল। দেখেন এখন আর এটা একবার পাথরে মনে হচ্ছে যে এটা একটা আর্টবোর্ড হয়ে গেছে, আর্টবোর্ড একটা ইয়ার মতো হয়ে গেছে। যাই হোক, আমরা এখন পেন টুল ধরবো। পেন টুলের শর্টকাট কি হলো পি। দেখেন কি শর্টকাট কি পি যখন করেছি, আমার সাথে সাথে পেন টুলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এটাকে জুম ইন করে তারপর আমরা খুব নিখুঁতভাবে কাজ করব। এখন আমরা এখানে কাজ করার পূর্বে আমাদের এখানে আসলে এগুলো ধারাবাহিক যখন নিচে আসবে তখন আমি এগুলোতে দেখাতে পারি। আচ্ছা, এটা হলো ফিল কালার, এটা হলো স্টক কালার। তা আমরা ফিল কালার বলতে হলে এই যে এরকম এটা হলো ফুল, এটাকে বলে ফিল। আর স্টকটা বলে একটা দাগের মতো, আমরা এটা ড্র করবো বা লাইন দিব, তখন এটাকে ফিল দিব। এখানে এটা এই কালারটা এখানে দিব, আর উপরটাকে এই যে এটা দিয়ে নান করে দিব। আর এটাকে কালার চেঞ্জ, এখান থেকে আপনার কালার প্যানেলে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। আর প্যানেলের কালার 6-এর প্যানেল আসতে হলে F6 দিবেন। F6 দিলে আপনার কালার প্যানেলটা অটোমেটিক আইসা করবে। তো এগুলো আপনার আসলে এখন আপাতত তেমন মনে রাখলে না হবে, আপনার ক্লাস মানে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলে আপনার এইসব জিনিস লাগবে, তখন হয়তো আপনার একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবেন। তাই একটু মানে ক্লাস মানে যে সময় যে কাজের সময় যেটা লাগবে সেটা এখন থেকে একটু বলে রাখি। আর এগুলো তো এমনি ধারাবাহিকভাবে পরে আসবে। তো এখন আমরা কথা না বাড়িয়ে করতেছি, পাথ করি। আমরা এই যে ধরে আরেকটা জায়গায় কি করলাম, আরেকটা পয়েন্ট টিপ দিলাম। পয়েন্টটা টিপ করে কি করলাম, মাউস পয়েন্টারে আমরা রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখবো। এই যে আমরা বাঁকা না সোজা করতেছি, এটা কিন্তু ধরে রাখছি আমি কিন্তু ছাড়ি নাই। ছেড়ে দিলে কিন্তু তখন আর আপনি এই বাঁকা সোজাটা করতে পারবেন না, তখন সে একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে। এই যে দেখেন আমার মতো আমি এখানে বাঁকা করলাম। আবার এই যে এই মাথাটা এখানে বেড়ে গেছে, আপনি এটাকে কাটতে পারবেন। এটাকে আবার অল্টার ধরে, এই যে অল্টার ধরলে দেখেন চেঞ্জ হয়ে যায়। অল্টার ধরলে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অল্টার ধরলে একটু এই যে এটাকে এইভাবে ছোট করে দিচ্ছি। এখন বাকিটা একটু আবার সেই চাপ দিয়ে ধরে রাখতে হবে। কিন্তু আপনি কিন্তু এরকম হয়ে যেতে পারে মাঝে মাঝে, আপনারা যারা নতুন এখন পেন টুল ইউজ করবেন একটু এলোমেলো হয়ে যেতে পারে। এটা ভয়ের কিছু নাই, কারণ আপনার অটোমেটিক এটা হাতে এসে পড়বে। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমার কথা শুনলে আসলে লাভ নেই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা জিনিস যে টুলগুলো আপনাদের নিয়ে আলোচনা করতে, আপনারা এগুলো প্রতিদিনই একটু প্র্যাকটিস করতে হবে। আর ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে, ধৈর্য হারালে হবে না। তো এখন এই পরবর্তীতে আমরা কাট করতেছি। এটাও সেম। এই আমি কিন্তু ধরে রাখছি, আমি কিন্তু করতেছি না। এই যে এখানে একটু আবার অল্টার ধরে একটু করে দিচ্ছি। আর ওই যে একটু দেখেন লাইনের উপরে, সেগুলো আমরা পরে ঠিক করে নিব। আপাতত কাজটা করে দিচ্ছি। এই দেখেন আমি কিন্তু ধরে রাখছি, ছেড়ে দিলাম। এখন আবার
এটাকে অল্টা ধরে আপনি ইয়ে করতে পারেন, আবার এটা কেটেও দিতে পারেন, আপনি এখান থেকে কেটে দিয়ে এটা শিপ ধরে কেটে দিতে পারেন। আমরা তো কাটলাম না, আমরা ডাইরেক্ট এটাকে নামিয়ে দিচ্ছি, এখানে আমার এখানে ছোট করে দিচ্ছি। আবার সরি, এই যে ছুটে গেছে, এখন কি করতে হবে, আমার এটা ছুটে গেছে, আপনি শিপ ধরে এখানে ধরলে আবার সে জয়েন্ট লেগে যাবে। দেখেন এরকম মাঝে মাঝে আপনাদের ছুটে যেতে পারে, তখন শিপ ধরে যেই জায়গায় ছুটে গেছে সেখানে শিপ ধরে আপনি ইয়ে করবেন, কি বলে, জয়েন্ট লাগিয়ে নেবেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। আবার আমি শিপ ধরে এটা কেটে দিচ্ছি, এখানে আবার একটু কার্ভ করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের লাইনের ইয়েতে, এই যে দেখেন এখানে একটু বাঁকা হয়ে গেছে, একটু তেরা হয়ে গেছে, এগুলো আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে কাজ করতে পারবেন। এই ডাইরেক্ট সিলেকশন টুল কত সুন্দর এখন আপনি অপরচুনিটি পাচ্ছেন। দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলের অপরচুনিটি কতটা সুযোগ আপনাকে করে দিচ্ছে। আপনি পেন টুলের মাধ্যমেও করতে পারতেন, কিন্তু আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ইয়ে করে নিচ্ছেন। এই মাথাগুলো আপনি ধরে ধরে ইয়ে করে সিলেকশন করতে হবে। আগে যেটার আপনার মানে এডিট করবেন, যেই লাইনের উপরে এডিট করে, সেটাই আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে লিখতে হয়। এই জন্য আপনি এই কাজটা আপনি করবেন। এই যে এটা এখন ধরে নাই, দেখেন আপনার কোনো ধরা নাই, এখন এটা কি করবেন, এটা ধরে এই যে এখানে ধরে এই দেখেন এই যে হিসাব করছে, এই আপনি এইবার ধরে টান দিতে, মানে চাপ দিয়ে ধরে রাখতে হবে, কিন্তু ছেড়ে দিতে পারবেন না। আবার দেখেন এটা আবার অল্টা ধরে আমি মাথাটি নিচে নামাই দিলাম। আমার একবার পারফেক্টলি কাজটা করার জন্য আপনি অবশ্যই এই জিনিসগুলো আপনাকে তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে, যে আপনার একটা লোগো দিয়েছে তার বাঁকাটা কতটুকু, সোজা কতটুকু, অবশ্যই খেয়াল রেখে। এখানে একটু ইয়ে হয়ে গেছে, খারাপ দেখা যাবে, তাই একটু কার্ভ করে দিচ্ছি, এটা উপরে উঠে দিচ্ছি। দেখেন একটু পারফেক্টভাবে আসতে গেলে আপনার অবশ্যই একটু ধৈর্য সহকারে এগুলো করতে হবে। অল্টার এলে সব কিছুর অল্টারশিপ, এই দুটি আপনার পেন টুলের মূল কারিগর। আপনার অল্টারশিপ ধরে আপনি কাজ করতে পারবেন। যদি কেটে যায় বা ছুটে যায় তখন আপনার, আমি কিন্তু ড্রাগ করে রাখছি, এখন আমি এটাকে শিপ ধরে কেটে দিচ্ছি। আবার এখানে একটু বাঁকা করে নিতে হবে, এটা একবার বাঁকা করলাম না, এই যে মানে চাপ দিয়ে ধরে রাখছি, মাউস পয়েন্টারে চাপ দিয়ে ধরে রাখছি, যেটা আমরা ওকে বাটন ক্লিক করে সেটাই আপনার মাউস পয়েন্টারে, এই যে দেখেন এখন সেম টু সেম একটা আপেল হয়ে গেল। আপেলের লোগো আপনি আপেলের একটা ক্রিকেটে আপনি এখন নতুন একজন আপেল লোগো তৈরি করা হয়ে গেলেন। আপনাকে জানাচ্ছি সাধুবাদ, আপনি নতুন করে এখন আজকে ক্লাসে আপনি একজন লোগো ডিজাইনার হয়ে গেলেন। আশা করি আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। যাক, আমি আসলে একটু মজা নিলাম, কেউ এই ব্যাপারটা নিয়ে না, খারাপ দিকে নিয়েন না। তা এই লোগোর কাজ যে ভালো করতে পারবে বা পাতের কাজ যে ভালো করতে পারবে, সেই একজন ভালো ডিজাইনার আমার মতে। আর কে কি বলে আমার জানা নেই, যে ভালো পাত করতে পারবে, যে ভালো ইয়ে করতে পারবে, সেই ভালো ডিজাইনার। আচ্ছা, এখন আমরা এটা একটা অ্যাপেল লোগো করে ফেললাম, এটা স্টকটা নান করে দিচ্ছি, ফ্রিটাকে রেখে দিলাম, এটা রেখে পাশে রেখে দেখলাম, আর এটা ফেলে দিবে, এটা তো আমার কোনো কাজ নেই। তাহলে এটাকে আনলক করতে হবে। আনলক করতে হলে আপনার অল্টার কন্ট্রোল ধরে চাপ দিয়ে ধরে টু দিলে আপনি আনলক হয়ে দিলে, এখন এটা আপনি ফেলে দিতে পারেন, ডিলিট দিয়ে বা ব্যাক স্পেস দিয়ে আপনি এটা ফেলে দিতে পারেন। আপনার এখন একজন লোগো ডিজাইনার হয়ে গেলাম। এরকম অনেক লোগো আপনাকে আসতে হবে, আপনাকে কাজ শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। অতএব আজকে আপনি নতুন একটা প্র্যাকটিক্যাল ক্লাস করলেন, যে আপনি একজন লোগো ডিজাইনার হয়ে গেলেন। যাক, তো আপনার এখন আমার পেন টুলের আন্ডার আরও অন্য টুল আছে, সেটা আপনাদের দেখতে হবে। সেখানে কি টুল আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা রাইট বাটন ক্লিক করলে এটার আন্ডারে যা টুলগুলো আছে সেটা আমি দেখাচ্ছি। এটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট বলতে আপনারা বুঝতে পারছেন, আমার যারা ভালো বুঝেন তারা অবশ্যই বুঝে ফেলছেন যে এক পয়েন্ট কি, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট কি, আর এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট শিপ। ওগুলো আপনার প্লাস, শুধু প্লাস, আপনি যদি পেন টুলে সিলেকশন করবেন, প্লাস সিলেকশন করলে আপনার অটোমেটিক, এবার প্লাসটা করলে আমি দেখাই, প্লাসটা আসলে আমি এখানে ডাইরেক্ট সিলেকশন ধরি, প্লাস কিবোর্ডের শর্টকাটে পিকে প্লাস দেখেন, সরি পেন টুল ধরার পর পেন টুল পি ধরতে হবে, পি ধরার পরে প্লাস মেবি, হ্যাঁ না আমি দেখি তো কি করতেছে এখানে, ব্রেকেট ধরে আপনার প্লাস ধরতে হবে। আচ্ছা যাক, আমরা এই শর্টকাটে এখানে না বেশি এতটা না ইয়ে করলে হবে। আমি আর এখান থেকে আপনাদের এই টুলের কাজটা দেখাচ্ছি। তো এই টুলের কাজটা কি, আমি একটা নর্মাল যে পেন টুল দেয় সেটা একটা লাইন ড্র করলাম। এখন আমার এটা ফিল করা আছে, আমি এটাকে স্টক করে নিচ্ছি, কারণ আমার লাইনটা এখানে স্টকের মধ্যে থাকবে।
তাহলে এই যে একটা লাইন ড্র করা আছে, এখন আপনার লাইনটা ড্র করছেন ভালো কথা, কিন্তু লাইনটা একটু বাঁকা করতে চাচ্ছেন, কিন্তু এটা কোনো দিকে বাঁকা, এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও ধরলেও, সিলেকশন টুল দিলে সে তার পুরো জমিনটা ধরে নিচ্ছে, বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও ধরলে আমি তার মাথায় করতে পারবো, বাঁকা করতে পারবো, কিন্তু আমার এখানে একটু একটু কাজ করা দরকার আছে, আমি এখানে এই মাঝখানে একটু কাজ করতে চাচ্ছি। তখন আপনাকে কি করতে হবে, এই ধরনের অনেক কাজ আসবে যেগুলো আপনার ফিউচার আপনার ভালো ডিজাইন হবে, তখন আপনার কাজের অনেক কাজ আসবে যেগুলো আপনার আসলে অ্যাঙ্কার পয়েন্ট আপনার খুব জরুরি হয়ে দাঁড়াবে। তখন আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্ট রাইট বাটন ক্লিকে একবার এই জায়গায় একটা অ্যাঙ্কার পয়েন্ট দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, দেখেন এইখানে একটা দেবো, আমার ইচ্ছা মতো আমি অ্যাঙ্কার পয়েন্ট প্লাস হয়ে গেলে দেখেন। এখন আপনাকে এটাকে কি করতে পারবেন দেখেন, এই যে কিছুক্ষণ আগে আমরা এটা করার চেষ্টা করেছিলাম, সে পুরো লাইনটা দেখেন, এইখানে একটা আপনার কাজের একটা, আপনি এখানে অন্য অন্য ডিজাইন অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন দেখেন, এটাকে কপি করে আবার আরেকটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। দিচ্ছেন আপনার কনসেপ্টের অভাব নেই, আপনি যে কোনো কনসেপ্ট আপনার যত ক্রিয়েটিভ আছে তত আপনি এটা এখানে আপনার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন, আপনার সক্রিয়তা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আপনি এটা দিয়ে আপনার ওই যে বিভিন্ন রোডের ডিজাইনগুলো করতে পারবেন, আপনি যে বিভিন্ন রোড ম্যাপের কাজগুলো করতে হয়, বিভিন্ন রোড ম্যাপের করতে, তখন আপনি এগুলো পাতের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে অ্যাঙ্কর পয়েন্টের কাজটাকে। এখন আমার অ্যাঙ্কর পয়েন্ট আমার লাগবে না, এইটা আমি চাচ্ছি না, তখন কি করব, মাইনাস করতে হলে আমাকে ওই যে মাইনাস পয়েন্টের এটা দিয়ে মাইনাস করতে হবে, এটা আবার সোজা হয়ে যাবে দেখেন, আবার এটা সোজা হয়ে যাবে, আবার দেখেন আবার এইগুলো ফেলে দিলাম, এই যে এখন সে তার আগের ভূমিকায় চলে আসছে, এখন আর আমি তাকে ব্যাখ্যা করতে পারবো না। আমি আসলে সহজভাবে কথাগুলো বলছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমাদের অ্যাঙ্কর পয়েন্টের প্লাস আর মাইনাসের ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। আর পেন টুলতে অবশ্যই বুঝতে পারছেন, পেন টুলের পুরা পাতের দায়িত্বটা সে নিয়েছে। আর আপনি অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট বা অ্যাড বা মাইনাস করতে হলে আপনার এই দুইটা টুল ইউজ করতে হবে। এখন আরেকটা টুল আছে এটার ভিতরে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা শিফট সি দিলে আপনার এসে পড়বে। এখন আমি সেটা দেখাচ্ছি, এটার কাজটা কি। আমরা এর জন্য একটা এখানে কি পলিগন টুল টানি, একটা আমরা পলিগন টুলটা অটোমেটিক টানতেছি, এরকম একটা মনে করুন কাজ আসছে আপনাকে। আপনি এখন এগুলোকে কার্ভ করতে হবে, এইগুলো মাথাগুলো আপনি কি করতে হবে, কার্ভ মানে বাঁকা করতে হবে। কিভাবে বাঁকা করবেন, তখন কি করতে হবে, আপনি এগুলো ফেলে দিয়ে আবার এই টুল দিয়ে ধরে ধরে এভাবে, এই যে মনে করেন আমি এটা বাঁকা করতে চাচ্ছি, তাহলে পেন টুলের মাধ্যমে সেটা করা যাবে, করা যাবে না কথা যায়। পেন টুলটা কোথায়, বাটন ক্লিক, যে পেন টুলের মাধ্যমে আপনি এটা কি করতে পারতেছেন, বাঁকাই যে এই যে বাঁকা করতে পারতেছেন। কিন্তু আপনার এই যে এখানে যে টুলটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে আপনি সহজভাবে যেটা পেন টুল দিয়ে করেছেন কিছুক্ষণ আগে, সেটা আপনি সহজভাবে এখান থেকে করতে পারবেন। আমি এটাকে সিলেকশন করলাম, দেখেন এই যে দেখেন এখানে বাঁকার একটা সিম্বল এসে পড়ছে, দেখেন বাঁকার মতো একটা, আপনারা একটু জুমিং করতেছে, আমি জুম ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে ও যে একটু বাঁকার মতো এসে পড়ছে, দেখেন। তা আমরা এইখানে এই বাঁকাগুলা কি ধরে দেখেন কি এইভাবে সোজভাবে সুন্দর ভাবে দেখছেন বাঁকা হয়ে গেছে। আবার সেম এখানে ওই যে বাঁকার একটা সিম্বল এসে পড়ছে, এখানে ওই যে আমরা চাপ দিয়ে ধরে রাখছি, কিন্তু আমার মাউস পয়েন্ট কিন্তু আমি ছাড়ি নাই। আপনি এখানে ধরে আবার এখানে বাঁকার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই যেগুলো মাথাগুলো বের হয়েছে, এগুলোতে আপনি এডিট করতে পারবেন, যে কোনো কাজের এডিট করতে পারবেন। প্রত্যেকটা পেন টুলের কাজের মধ্যে আপনি এরকম মাথা পাবেন। যখনই কোনো কাজ করতে যাবেন, এই মাথাগুলো আপনাকে কি বলবে, আপনি এডিট করার সুযোগ দিচ্ছে। আপনার কোনো বাঁকার সমস্যা হয়েছে, আপনি এডিট করার সুযোগ দিচ্ছে এই মাথাগুলো। আমরা সেকেন্ড মাথাগুলো করি, দেখেন আমি এখান থেকে একটু করে দেখি, দেখেন আমি এখান থেকে করেছি, আবার এখান থেকে করি, দেখেন আপনার মন যেখানে পয়েন্ট আছে সেখানে পয়েন্ট নেই, এখানে দেখেন কোনো আমরা এখন অ্যাঙ্কার পয়েন্ট কোনো প্লাস মাইনাস কিছু করে নেই, আপনি একটু আছে সেখান থেকে আপনি এই কাজটা আপনি এখানে করতে পারছেন। এটা কি পয়েন্টের কাজ করছে আমরা, অ্যাঙ্কর পয়েন্ট নামে যেটা, সেটাও আপনি পারবেন, এই যে মাথা এটা দিয়ে পারবেন। আপনি যদি স্টার তৈরি করতে পারবেন, বিভিন্ন স্টারের তৈরি করা আরও টুল আছে আপনার কাজের জন্য, আপনার যে কাজটা আপনি সুবিধা পাবেন। আগে এই সফটওয়্যারে এই কাজটা সুবিধা দেয় নাই, এখন একটা সুবিধা দিয়েছে।
তা আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। সিসিতে এই অনেকগুলো অ্যাডভান্সড টুলগুলো যেগুলো আমাদের আসলে অনেক সময় কাজ করতে করতে ঘাম বের হয়ে যেত, মানে পাত করতে করতে, কিন্তু এখন সিসিতে অনেকগুলো টুল দিয়েছে যেগুলো আপনি সহজভাবে পাতকে আপনার খুব হাসি আনন্দতে আপনি কাজ করতে পারবেন। আমরা আগে যারা ডিজাইনার আছে বা বর্তমান যারা ডিজাইনার উচ্চতরে কাজ করতেছে তারা বুঝতে পারছে যে পাত কি জিনিস বা পাত কারে কীভাবে করতে হয়, তখন তারা কষ্ট করেছে। এখন সিসিতে অনেক অ্যাডভান্স টুল দিয়েছে, সেটার ব্যাপারে আমি আপনাদেরকে আসতেছি। তা আপাতত আসলে আপনারা এই পেন টুলের যে আন্ডারে যে টুলগুলো দেখেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কোনো ক্লাসে এটাকে আবার করার জন্য, পুনরাবৃত্তি করার জন্য। তা আমি এটা ফেলে দিচ্ছি আপাতত, আমরা শিফট ধরে সিলেকশন টুল ধরে ফেলে দিচ্ছি। আচ্ছা, এখন আসতেছে আমার কি কার্ভনেস টুল, মানে নেচার টুলস। এটা বলতে বলতে কি বাঁকা, আমরা কোনো কিছুকে বাঁকা যেটা বলি বাঁকা, এটার সব সংক্ষিপ্ত হলো আপনার শিফট প্লাস আপনার এখানে ট্যাবের উপরে একটা ঢেউর মতো আছে বা যে ডবল কলন, এটা ধরবেন। শিফট প্লাস ধরলে আপনার অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা সিলেকশন টুল ধরে এই যে শিফট প্লাস এই যেটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, শিফট প্লাস এই যে অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন। আর আচ্ছা, এখানে আমরা যে ওই টুলগুলো নিয়ে যেটা মানে একটু শর্টকাট কিট বলতে আমি ভুলে গেছি, সেই শর্টকাট কিটা হলো আপনার কি প্লাস ধরে থার্ড ব্র্যাকেট, ওই যে আইসা পড়ছে দেখেন না, এটা আমরা দেখি একটু আবার, এটা প্লাস, তাহলে একটু ঝামেলা আছে। যাক, আমি আপনাদের পরবর্তীতে এটা দেখাবো শর্টকাটটা কিটা, এখন আপাতত হচ্ছে না। তা আমরা এখন কি ওই কার্ভনেস টুল নিয়ে কাজ করব। কার্ভনেসের টুলটার কাজটা কি সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই জন্য আরেকটা লোগো টানতে হবে। কার্ভ টাইপের কোনো লোগো আছে কিনা, আমি আগে থেকে আপনার একটা লোগো মানে একটা ইমেজ নামিয়ে রেখেছি, ব্যাটম্যানের ইমেজটা আমি রেখেছি। এটা বাঁকা অনেক কাজ আছে, দেখেন অনেকগুলা কার্ভের কাজ আছে বা বাঁকা নেই, যে ছাতার মতো দেখেন, এই ছাতা টুলও নামায় আপনি কাজ করতে পারবেন। যাক, আপনি এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটা আমাদের টেক্সট ফাইলে নিয়ে যাচ্ছি, বাকিটা বন্ধ রাখতেছে। এটা ওই অ্যাজ ইউজুয়াল এটা কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দেবো, কারণ এটা আমরা পাত করব এই টুল দিয়ে, কার্ভনেস টুল দিয়ে আমরা নার্চার টুল দিয়ে আমরা কাজ পাত করবো, যার জন্য আমরা এটা লক করতে হবে। লক করে দিয়ে কন্ট্রোল 2 দিয়ে আবার লক করতেছি। এখন আমরা শিফট ধরে যে ট্যাপের উপর যেটা আছে সেটা করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা একটু জুম ইন করতেছি, জুম ইন করে দেখেন এখানে প্রথম যে পয়েন্টটা আমরা ক্লিক করবে, এক ক্লিক করলাম, দেখেন এক ক্লিক করার পর এখন লাস্ট যেখানে আমরা পয়েন্টে আবার ক্লিক করবো, আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন, কথাটা ভুলে যাবেন না। আমরা প্রথম ক্লিক করলাম, শুধু একটা ক্লিক করলাম, তারপর যেখানে সেকেন্ড ক্লিক করব বা যেখানে সেকেন্ড পয়েন্ট বসাবো সেখানে অবশ্যই অল্টার ধরবেন, অল্টার চেপে দেখেন বাকিগুলো অল্টার আমি ছেড়ে দিলাম, কারণ আমার ব্যাক স্পেস দিয়ে আমরা করতেছি। আবার অল্টার কিন্তু ছাড়বেন না বলতে আপনি যখন ক্লিক করবেন তখন অল্টার ধরে আপনি ক্লিক করবেন, দেখেন দিলাম। আবার এই যেখানে মাথা শুধু আমি বসিয়ে যাচ্ছি, একটা করে পয়েন্ট বসিয়ে যাচ্ছি, আবার এখানে একটা পয়েন্ট বসিয়ে যাচ্ছি, আবার এখানে পয়েন্ট যেখানে আমার কার্ভের দরকার সেখানে আমি পয়েন্ট বসিয়ে যাচ্ছি, আবার এখানে পয়েন্ট বসে যাচ্ছে। এখানে আবার ডাইরেক্ট পয়েন্টটা নিয়ে অল্টা ধরে আছে, কিন্তু অল্টা আমি ছাড়ি না বলতে যখন আমি পয়েন্টে ক্লিক করি তখন অল্টা ধরবো। আচ্ছা, এখন দেখেন এটার খেলাটা দেখেন, এখন কি সুন্দর, কোনো ড্রাগ নাই, কিছু নেই, বা কোনো পয়েন্ট আপনাকে বা প্লাস মাইনাস কিছু করতে হবে না, জাস্ট ধরে দেখেন এর চেয়ে ইজি কার্ভনেস টুল আমরা করতে পারি নাই। আমাদের আসলে তখন এই টুলটা দেয়নি। আমরা এই কার্ভগুলো করতে গিয়ে অনেক ঘাম ঝরাতে হয়েছে, কারণ আপনি অ্যাকচুয়াল এইভাবে মানে কার্ভ করা অনেক
আপনি যখন পেন টুলের কাজটা ভালো বুঝবেন তখন বুঝতে পারবেন আসলে আমার কথাটা আমি কীভাবে কত ইয়েতে বললাম, মানে কষ্টতে বলছি যে এখন আপনাদেরকে এই সুযোগটা দিয়েছে। আগে এই সুযোগটা আমরা পেতাম না, আমরা এই কার্ভগুলো করতে গেলে আমাদের খুব খুব বেটার আসতো না, কারণ হাত নড়ে যেত, একটু এদিক দিক হয়ে যেত, তখন আর কার্ভগুলো খুব সুন্দর হতো না। এখন দেখেন একবারই কোনো ধরে ড্রাগ করে আস্তে পর আপনি কার্ভ, আপনি এখানে এডিটও করতে পারতেছেন, নর্মালভাবে এডিট করতে পারতেছেন। আমরা এগুলো ধরে এডিট করতে পারি না। ওই যে একটা কাজ আপনি কিছু না করে দেখেন একটু কিন্তু বাঁকা হয়ে গেছে, অনেক কিছু হয়ে দেখেন একবার পারফেক্টলি হয়ে গেছে। আমি কাজটা আচ্ছা একটু কালার, অন্য একটা কালার, এটা নন কালার হয়ে গেছে, আমি এটা হলুদ কালারে দিচ্ছি। দেখেন কত সুন্দর কার্ভ হয়েছে। আপনারা নিজেরা এরকম কাজের প্র্যাকটিস করবেন, আশা করি তখন কাজের প্রতি আরও উৎসাহ জাগবে। যখন কাজটা নিজের একটা ডেলিভারি কাজ দেবেন, যখন নিজের একটা তৈরি কাজ দেবেন, তখন নিজেই কাজের প্রতি খুব আরও উৎসাহ বেড়ে যাবে যে আমার এটা নিজের কাজ। আপনি নিজে গর্ব করে বলতে পারবেন আজকে যে আমি আজকে থেকে একজন লোগো ডিজাইনার হয়ে গেছি। লোগো তো এখন এই দেখেন কি সুন্দর পাত করলাম আমি আবারও বলছি যে আমরা আসলে এই পাত করার মতো আমরা আমাদের অনেক ঘাম ঝরাতেছে। যারা এখন ভালো ডিজাইনার হয়েছে তারা কিন্তু আসলে এইসব পাত করেই কিন্তু ভালো ডিজাইনার হয়েছে, ধরেই কেউ ডিজাইনার হতে পারে নাই। এই যে দেখেন আমরা একটু জুমিং করে নিই, জুমিং করলে আপনার অ্যাকচুয়াল কাজটা আপনার দেখতে পারবো। এই দেখেন কত সুন্দর একটা পাত হয়েছে। এখন আমার নিজের কাছেই ভালো লাগতেছে, কারণ আসলে আমরা এইসব কাজগুলো করতে খুব সমস্যা হইতো আমাদের। দেখেন কত সুন্দর এগুলো। আপনার ওই পেন টুল দিয়ে করে দেখেন, আপনি এই কাজটা একবার এরকম পারফেক্ট করে আনতে পারবেন না। আপনি যতই ভালো হন, যতই ভালো পাত ডিজাইন হন না, একটু আপনাকে একটু থাকবেই, লিকেজ থাকবে। কিন্তু দেখেন এটা দিয়ে আপনার তেমন একটা লিকেজ কম পাবেন, মানে এটা আপনার 100% আপনি 99% রেজাল্ট দিতে পারবেন। আমি এটা আমার আত্মবিশ্বাস থেকে বললাম। আপনি যে কোনো বাঁকা জিনিস এখান থেকে 99% রেজাল্ট আপনি দিতে পারবেন। এখানে মনে শীট বসানো হয়নি, যার জন্য একটু বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন আমরা এই দেখেন কত স্মুথলি আপনি ড্রাগ করে কাজ করতেছি। আমি কিন্তু চাপ দিয়ে মাউস পয়েন্টারে চাপ দিয়ে ধরে আমি এগুলো মানে এডিট করতেছি, টানা হেঁচড়া করতেছি, যাই কিছু বলেন আপনারা, আমি করতেছি। আপনারা সবাই তার লক্ষ্য করতেছেন। দেখেন কত সুন্দর। এখানে একটু আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা মনে হয় তখন শিফট অল্টারে চাপ দিই না। তারপরে যাকে এখানে আমি এটাকে করে নিচ্ছি, একটু চোকা করে নিচ্ছি। দেখেন আচ্ছা আরেকটু এখানে করে দিই, সরি আমি আন্ডু দিলাম এটা। এখন দেখেন কি সুন্দর একটা ব্যাটের আমরা একটা লোগো ক্রিয়েট করলাম। তো এটাকে আমরা পাশে সরিয়ে নিচ্ছি আর ইমেজ ফাইলটাকে ফেলে দিচ্ছি। এটাকে ফেলে দিচ্ছি কন্ট্রোল, এই যে পয়েন্টার ছিল দেখি প্রবলেমটা হয়েছে। আচ্ছা এটা আমরা ফেলে দিচ্ছি। এটা আমরা কাজ করব। এটাকে আমরা যে কোনো কালার এখন দিতে পারি, আমরা ব্ল্যাক দিতে পারি, গ্রে দিতে পারি, গ্রিন দিতে পারি, ব্লু দিতে পারি, যা মন চায়, পার্পল দিতে পারি, রেড দিয়েছি এখন একটা। আপনি এখন কালারে নিয়ে খেলতে পারবেন। অতএব আপনি আজকে থেকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে থেকে আপনি একজন ডিজাইনারের কাছাকাছি এসে পড়েছেন। কারণ ডিজাইনারের কাছাকাছি এই কথা এই জন্যই বললাম, আপনি পেন টুলের যত ভালো ব্যবহার পারবেন তত ক্রিয়েটিভে আপনি আসবে, তত আপনার আসবে, কাজের বাড়বে, ডেভেলপমেন্ট হবে। তো বন্ধুরা অনেক কথা, অনেক গল্প কথা পাখিতে বলে ফেলছি, বলতে হয়। তো যাই হোক, আপনারা আশা করি দুইটা পেন টুল নিয়ে আজকে আমি আলোচনা করেছি। দুইটা পেন টুলের প্রথম পেন টুলটা আপনারা অবশ্যই দেখেছেন, আমি কিভাবে পাত করেছি সেটাও দেখেছেন। আর সেকেন্ড যে কার্ভেচার টুল দিয়ে সেটাও আমরা কীভাবে করেছি সেটাও আপনারা দেখেছেন। এরপরও যদি আপনাদের আপনারা অবশ্যই আরেকটু কথা আবার বলে নিচ্ছি যে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গেলে আপনারা সমস্যা হবে, কারণ আপনি ভুল না করলে আপনি শিখতে পারবেন না। আপনি যদি প্রথমেই যদি শিখে ফেলেন রাইট কিছু, তাহলে আপনার কাছে কনফিডেন্স অনেক হাই লেভেলে যাবে। আমরা শিশু থেকে জন্ম নিয়েছি, তখন কিন্তু মানে আমরা হাঁটতে শিখছি যখন কিন্তু হোঁচট খেয়ে,
ঠিক তেমনই আপনি কাজ করতে গেলে আপনার ভুল হবে, ভ্রান্তি হবে, আপনার মাউস ওদিক চলে যাবে এদিকে, কিন্তু আপনাকে ধৈর্য হারাতে হবে না। আপনি অবশ্যই নিখুঁতভাবে সুন্দরভাবে কাজটা উপস্থাপন করার জন্য যা কিছু করার দরকার আপনি করবেন। আর প্র্যাকটিস, আবারও বলছি, প্র্যাকটিস ছিল গ্রাফিক্স ডিজাইনের অত্যাবশ্যিক জিনিস। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কাজের উৎসাহ বাড়বে। তো আর বেশি না কথা বললাম না। আমাদের নেক্সটের টুল হবে টেক্সট টুল আর হলো লাইন টুল। এই দুটো নিয়ে আমরা বিস্তারিত নেক্সট সপ্তম ক্লাসে আলোচনা করব। তা যারা আমার ক্লাসে এখন পর্যন্ত আছেন, আল্লাহ তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, এবং সবাই যেন ভালো এবং সুস্থ থাকেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।